এত পরিমাণ মডিফিকেশন করার পর এটা যে একটা ইন্ডিয়ান R15 V3 ছিল এটা আসলে কোনোভাবেই বোঝার উপায় নাই। তবে এই প্রথম 48 ঘন্টা কাজ করে এই বাইকের সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করতে চাইছিলাম, তবে হুট করে ঝড় বৃষ্টির কারণে এটা কোনোভাবেই সম্ভব হয় নাই। আর এটা আসলে অস্বাভাবিক কিছু না, যখন আমি আমার বাইকের কাজ করি দেখা যায় যে রাত 1টা 2টা 3টাও বেজে যায়। আর এখন যে বাইকটা আমরা মডিফিকেশন করতেছি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান R15 V3। অন্য সব বাইকের কথা আলাদা, বাট এই বাইকের জন্য একটু প্যারা নিতে হয়, কারণ এটা যেহেতু ইন্ডিয়ান বাইক এটাতে টেলিস্কোপ সাসপেনশন দেওয়া থাকে, আমাদেরকে USD লাগাইতে হয়। আবার ABS এর একটা প্যারা আছে, আমরা যে ভিরোসি রিমগুলা ব্যবহার করি মোটা টায়ার ইনস্টল করার জন্য, দেখা যায় যে ওই রিমগুলাতে ABS পয়েন্ট থাকে না, সেগুলো আবার আমাদেরকে এক্সট্রা করে বানাইতে হয়। তো যাই হোক, এত কথা বাদ দিলাম, বাইকের মডিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আর একদিনের মধ্যে। তারপরে আপনাদেরকে আমি A to Z ফুল ভিডিও দিতে পারবো। আর আপাতত ভাই আমাদের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাইরে একদম তুমুল ঝড় বৃষ্টি। এখন বাজে প্রায় 12টা আর আপাতত বাইকের কাজ এতটুকুই কমপ্লিট, মানে ধরতে গেলে একদিক থেকে সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট অল্প কিছু কাজ বাকি আছে। তবে আমরা বাসায়ও যাইতে পারতেছিলাম না, কারণ বাইরে অনেক ঝড় বৃষ্টি চলতেছিল। এর মধ্যে আমরা আবার ভাবলাম যে একটা পার্টি শার্টি করা যায়। ফুডি ফুড পান্ডা এগুলা ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করেই চোখে পড়লো একটা শপ ওপেন আছে। খাস করে ওখান থেকেই কিছু খাবার অর্ডার করে নিলাম, কারণ এখানে আমরা প্রায় অনেকজন আছি, আর যেহেতু এত রাত হয়ে গেছে একটা পার্টি শার্টি করে তারপরেই আমরা বাসায় যাব। কিছুক্ষণ পরে খাবার নিয়ে চলে আসলো ফুড পান্ডা রাইডার। এরপর এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক এনজয় করলাম। এরপর খাওয়া দাওয়া শেষে হাত ধুলাম বৃষ্টির পানিতে। যাই হোক, এই ঝড় বৃষ্টির মধ্যে আসলে আজকে রাতে অনেক বেশি আনন্দ করা হয়েছে, এই জন্য এই জিনিসটা আপনাদেরকেও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।